গাইস কিছুক্ষণ আগে এক কপাতির ব্রেকআপ হয়ে গেল, সেটা দেখে আমার বন্ধুর কিছু একটু ফিলিংস জাগলো। বন্ধু সেই ফিলিংসটা তোমার কি বলো তো একটু। আমার ফিলিংস জাগছে এটাই যে আসলে যদি একটা হৃদয়টা হচ্ছে পবিত্র জায়গা, একদম মলিন একদম সফট একটা জায়গা, সো এই জায়গাতে আঘাত মানে কাঠার আঘাত তো দূরের কথা, ফুলের আঘাত তো হয় না। সো এই জায়গাতে যদি এত মানুষ কথা দিয়ে আঘাত দেয় তাহলে কেমনই কি এটা এটা তো ঠিক না। তুমি কি জানো যে তার কথার আঘাতে না অন্য কোনো কারণে ব্রেকআপটা হইলো? আসলে বিষয়টা হচ্ছে যে কথার আঘাতে হয়েছে সেটা আমি অ্যাকচুয়ালি একদম এক্স্যাক্টলি শিওর। নাকি ডাবল টাইমিং করতে ধরছিল? আমি তো দেখলাম ওইখানে আরো একটা মেয়ে ছিল। এটা বিষয়টা হচ্ছে যে সেটা ওদের পার্সোনালিটি, সেটা বাদে দিলাম। মেন কথা হচ্ছে যে যেহেতু এটা ফুলের কথার আঘাত দিচ্ছে, কথার আঘাতটা সবচেয়ে হৃদয়ে যে খুবই আঘাত করে, ও সহ্য করতে পারে না। আমি ভাবতেছি যে ওর হৃদয়কে মানে কি বলবো, আবার সেই পুরানো ফুলের বাগানের মতো তাকে আমি জাগিয়ে তুলতে চাই। এটা হচ্ছে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য। যেহেতু রাগান্বিত করে মুখ গুমরা করে চলে গেছে, এখন বাসায় জিজ্ঞাসা। আচ্ছা, মেয়েটা কি তোমার আশেপাশে আছে? হ্যাঁ, আমার আশেপাশে অবশ্যই আছে কোথাও হয়তো। আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ তাকে হেল্প করার জন্য, আমার জায়গা থেকে যতটুকু আমি পারি তাকে হেল্প করবো, অবশ্যই হেল্প করবো। যে আসলে এই হৃদয়ের যে বেদনা এটা খুবই গুরুতর জিনিস, এটা যে কেউ বুঝবে না। আসলে সাহিত্যিকতার ভিতরে যে এটা মানে কি বলবো, লাইলি মজনু পড়ার সিরিজ যে পড়ে নাই, যে বোঝে নাই, যে দেখে নাই, সে কখনো বুঝবে না। নাকি আসলে এটা আমাদের পড়া দরকার। এই যে এই বর্তমান সিচুয়েশন এবং বর্তমান যে আমাদের লাইফটা চলতেছে, যে একটা টাইম ওয়েস্ট করতেছে আমরা, এই টাইমের মধ্যে তাদেরকে পড়া দরকার। আমাদের জন্য তারা একটা মানে লাইফ স্টাইল হিসেবে ধরলে বলা যায়, লাইফ স্টাইল একটা লাইফ স্টাইল। আচ্ছা ঠিক আছে, ওই যে তুমি তো এখন বর্তমান রমনা পার্কে আছো, হ্যাঁ হ্যাঁ, এখন এই সম্পর্কে তোমার মন্তব্যটা কি? যে আসলে তুমি এই দৃশ্যগুলো কি রকম দেখতেছো এখানে? আসলে আসলে আমি শুকরিয়া আদায় করে সেটাকে ছোটো করবো না। অনেক সুন্দর দৃশ্য, ফুল ফোটা আছে, ঝোপঝাড় গাছ আছে, গাছের নিচে যে গাছের যে সৌন্দর্য, দুজন থাকা দরকার সেটাই আছে। একজন একজন করে কিন্তু নাই, দুজনেই আছে। বাট আরটা সবচেয়ে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা আমরা কোনো গাছগুলো পাইনি, গাছের ছায়া পাইনি, গাছের নিচে বসতে পারিনি, তাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এটা জিনিস পৌঁছাতে চাই যে আমরা দুজন অলরেডি আসি, তো গাছের নিচেই আসি, বাট এখানে কি যেন বলে, অর্থাৎ একাই আসি, একা একাই আসি। সো মানে সিঙ্গেল ওগুলো বলবো না, তারা অবশ্যই বোঝা দরকার। আমাদের একটা ইনোসেন্ট ছেলে, এইভাবে ইনোসেন্ট ছেলে যদি এটা নিরলা এইভাবে একা বসে থাকে, তার যে নিঃসঙ্গতা, তা তো বোঝা দরকার যে নিঃসঙ্গতা কতটুকু তার ভিতরে হাহাকার, উত্তাপ্ত সাগরের ঢেউয়ের মতো আর পাহাড়ের মতো গর্জন দিয়ে উঠতেছে, সিংহের মতো গর্জন দিয়ে উঠতেছে, সেগুলো তো বোঝা দরকার। আচ্ছা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে যে পরিবেশগুলো দেখছেন সেখানে কি মানে কোনো পাপ কাজ হওয়ার সম্ভাবনা আছে? ও না না, এটা আমরা আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যদি কোনো জিনিসকে নেগেটিভলি নেই আসলে নেগেটিভ, আর যদি পজিটিভলি নেই আসলে পজিটিভ। আমি এটা আমার জায়গা থেকে একটা আসলে আমার একটা যে অপিনিয়ন যেই আমি তুমি কি চারিদিকে শোনো, তুমি কি চারিদিকে যে ভালো কোনো দৃশ্য দেখতে পাচ্ছ? না, অবশ্যই ভালো দৃশ্য। কি কাজ করছে না আসলে করছে ভালো, এটা অবশ্যই ভালো দৃশ্য, আপনারা বুঝবেন বিষয়টা খুব মানে ঠান্ডা মস্তিষ্কে বুঝবেন। আসলে এদের কোনো দোষ নেই, এদের দোষটা আছে বাবা মার। কারণ বাবা মা যদি এরকম একটা বয়সপ্রাপ্ত ছেলে, এডুল্ট ছেলে মেয়েকে যদি বাহির দেয়, একটা যদি আপনার বাসায় ছাগল থেকে বয়সপ্রাপ্ত ছাগল, 1 বছরের ছাগলকে যেখানে ছেড়ে দেন, ছাগলকে বাসায় থাকবে, যেখানে পাবে সেখানে যাবে, বোঝেন না? এই জন্য এটা আবার কি বন্ধু, মানে যেখানেই পাবে সেখানেই মেরে দেবে, মানে যেখানেই পাবে সেখানেই মেরে দেবে, এটা হচ্ছে বড় কথা। সেরকম ওরা যদি আসছে, ওদের তো এখন মনে করেন ধরেন এই যে আমাদের যে রমনা পার্কের পাশে যে আছে, কি যেন বলে বন্ধু ওটা, কি সরোবর উদ্যান? না না না, ওই যে কি যেন বলছে, একটা মেট্রো রেল আছে, মেট্রো রেলের মতো স্পিডে যাচ্ছে ওরা। এখন এই স্পিডে থামা তো মুশকিল, এই স্পিডে তাদের বাবা মা তাদেরকে এইভাবে উন্মুক্ত জায়গায় ছেড়ে দিচ্ছে, তাদের কোনো দোষ নেই, তাদের তো মনে তো চাপে। তারা তো জানে না যে তারা এখানে এসে এক্সট্রা ক্লাস করছে নাকি অন্য কোনো কাজ করছে, এটা কি তারা জানে না, নাকি তারা পরীক্ষা দিতে আসছে, এটা কিন্তু তারা জানে না। কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে সবাই কপতি নিয়ে অনেক সময় ঝোপঝাড়ের নিচে আসতেছে। ভাই দেখছু রে, ভাই দেখছু।